এই মৌলানা লুকমান আহমদ এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। কখনো এই এলাকা ছেড়ে উনি কোথাও যান নাই। উনাকে বাড়িতে তালাবদ্ধ করে রেখেছে যাতে উনি কোনোভাবে নমিনেশন প্রত্যাহার করতে না পারেন। সামনের গেইটে তালা, পিছনের গেইটে তালা এবং ওনার মোবাইল ফোনটা পর্যন্ত সাধারণ জনগণ কিনে নিয়ে আসছে। আমরা আজকে বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে লুকমান ভাই এমন কোনো গ্রাম নেই, বাড়ি নেই যেখানে যে এলাকার ধারে ধারে লুকমান ভাই যাননি। কিন্তু কালকে রাত্রে থেকে কানাঘুষা শুনছি যে উনি হয়তো মনোনয়ন প্রত্যাহার করবেন। তারপর থেকে আপনারা দেখতেছেন এই যে আজকের এই পরিস্থিতি, পরিবেশ, জনগণ এখানে জামাতের লোক না, সাধারণ জনগণ পর্যন্ত আজকে উত্তেজিত। উনাকে বাড়িতে তালাবদ্ধ করে রেখেছে যাতে উনি কোনোভাবে নমিনেশন প্রত্যাহার করতে না পারেন। তো আমরা শেষ পর্যন্ত আশাবাদী উনার নমিনেশন টিকে থাকবে এবং সিলেট 3-এ দাঁড়িপাল্লার জয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ। উনার রাজনৈতিক ক্যারিয়ার হচ্ছে মাত্র 1 মাস 14 দিনের। তো আসলে সাধারণ জনগণ, সিলেট, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, দক্ষিণ সুরমার জনগণ এটাই চিন্তা করতেছে যে মাত্র 1 মাস 14 দিনের রাজনৈতিক ক্যারিয়ারের একজন নেতাকে যদি সিলেট 3 আসনের অভিভাবক নির্বাচিত করা হয়, তাহলে এই 3 আসনের জনগণের আশা প্রত্যাশা কতটুকু পূর্ণ হবে বা উনি পূর্ণ করতে পারবেন সেটা আসলে চিন্তার বিষয়। তারপর হচ্ছে মৌলানা লুকমান আহমেদকে গতকাল রাতে 10 দলীয় জোটের পক্ষ থেকে যে চিঠি দেওয়া হয়েছিল, সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে যাতে করে উনি ওনার নমিনেশন প্রত্যাহার করেন 10 দলীয় জোটের সিদ্ধান্ত মোতাবেক। তো উনি ওনার সিদ্ধান্তে দায়িত্বশীলদের আনুগত্যের জায়গা থেকে উনি সকালবেলা বেশ কয়েকবার চেষ্টা করেছেন ডিসি অফিসে যাওয়ার জন্য। তখন আমরা দেখলাম সকাল 10:30 11টা থেকে নেতাকর্মীরা বা সিলেট 3 আসনের সর্বস্তরের জনসাধারণের উপস্থিতি আমরা লক্ষ্য করছি সময়ের সাথে সাথে যা অনেক গুণ বেড়ে চলেছে। তো উনি বেশ কয়েকবার চেষ্টা করেছেন যাতে কেন্দ্রীয় দায়িত্বশীলদের আনুগত্য করে উনি ওনার সম্মানজনক নমিনেশন প্রত্যাহার করতে ডিসি অফিসে যাওয়ার জন্য। কিন্তু ওই সময় জনগণ ওনার ঘরের সামনের গেইটে তালা, পিছনের গেইটে তালা এবং ওনার মোবাইল ফোনটা পর্যন্ত সাধারণ জনগণ কিনে নিয়ে আসছে যাতে করে ওনার সাথে কেউ যোগাযোগ করতে না পারে। তো এখন পর্যন্ত আরো 55 মিনিট বাকি আছে। আমরা আশা করি অবশ্যই কেন্দ্রীয় সংগঠন এটি নিয়ে গুরুত্ব দিচ্ছে এবং এই ইতিমধ্যে মামুনুল হক সাহেবের সাথেও আলাপ আলোচনা চলছে কেন্দ্রীয় সংগঠনের। আমরা আশা করি এই 55 মিনিটের ভিতরেই সুন্দর একটি সিদ্ধান্ত আসবে যাতে করে আমাদের সিলেট 3 আসন, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এবং দক্ষিণ সুরমার সর্বস্তরের জনসাধারণ সাদরে গ্রহণ করবে ইনশাআল্লাহ। সকাল থেকেই 10টার পর থেকেই উনি অবরুদ্ধ রয়েছেন। অবরুদ্ধ থাকার একমাত্র কারণ হচ্ছে যে দক্ষিণ সুরমার, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জের সাধারণ জনগণ ওনাকে মনোনয়ন প্রত্যাহার না করার জন্য ওনাকে তালাবদ্ধ করে রেখেছে। 10 দলীয় জোটের সিদ্ধান্ত আসার পর উনি প্রত্যাহার করার জন্য রেডি হয়ে গিয়েছিলেন। কিন্তু জনগণের এই উপস্থিতি, জনগণের আশা আকাঙ্ক্ষার জন্য জনগণ ওনাকে ঘর থেকে বের হতে দিচ্ছে না। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ওনার বাড়ির চতুর্দিকেই তালাবদ্ধ করে রাখা হয়েছে। মৌলানা লুকমান আহমদ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ আসনের 10 দলীয় জোটের প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরে মানুষের ঘরে ঘরে, দুয়ারে দুয়ারে উনি যাচ্ছেন, মানুষের সাথে মানুষের সুখ দুঃখ শেয়ার করছেন। এই জনপদের উনি দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান হিসেবে ইতিমধ্যে দায়িত্ব পালন করেছেন এবং বিগত সরকারের আমলে উনি বারবার কারা নির্যাতিত হয়েছেন, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন। কিন্তু এই মৌলানা লুকমান আহমদ এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। কখনো এই এলাকা ছেড়ে উনি কোথাও যান নাই। সেই সুবাদে বাংলাদেশ জামাত ইসলামী এবং 10 দলীয় জোট মনোনীত প্রার্থী হিসেবে ওনাকে অনেক আগে থেকেই প্রার্থী ঘোষণা করার পর থেকেই উনি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন, মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কথা বলছেন। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেখানে যে দুর্যোগ হয়েছে সেই দুর্যোগে উনি নিজেকে সেখানে উপস্থিত রেখে মানুষকে সহযোগিতা করার জন্য দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছেন। সেই সুবাদে মানুষ আজকে তার হৃদয়ের ভালোবাসা, হৃদয়ের রক্তক্ষরণ থেকে আজকে ওনার বাড়িতে এসে জড়ো হয়ে ওনাকে তালাবদ্ধ করে রেখেছে যাতে কোনোভাবেই মৌলানা লুকমান আহমদ ওনার প্রার্থিতা প্রত্যাহার করতে না পারেন। এজন্যই আমরা এখানে আজকে এত সব মানুষ নিয়ে উপস্থিত হয়েছি।